এদিকে পূজার ছুটির কারণে বেসরকারি পর্যায়ে চাল আমদানির সময় বাড়ানো হয়েছে ৩০ অক্টোবর পর্যন্ত। এতে কিছুটা স্বস্তি ফিরেছে ব্যবসায়ীদের মাঝে। এ নিয়ে আরও জানাতে হিলি স্থলবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল রানা। সোহেল রানার সঙ্গে যুক্ত হতে চাই। সোহেল রানা, ভারত থেকে চাল আমদানি রপ্তানির যে বিষয়টি বলছিলাম, সেখানে সার্বিক চিত্র কেমন দেখতে পাচ্ছেন? এই যে পূজার ছুটি এবং এই সময় বাড়ানোর ক্ষেত্রে কি চিত্র দেখতে পাচ্ছেন সেখানে জানাবেন। সাজিদ, বেসরকারি পর্যায়ে চাল আমদানির যে সময়সীমা সেটি কিন্তু এই মাসের ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত সরকারের নির্ধারণ ছিল। তবে পূজার ছুটিতে যেহেতু লম্বা সময় আমদানি রপ্তানি কার্যক্রমটি বন্ধ রবে, যার কারণে ভারত অভ্যন্তরে চাল বোঝাই যে ট্রাকগুলো আছে সেগুলো কিন্তু বাংলাদেশে প্রবেশ করাতে পারবে না ব্যবসায়ীরা, যার কারণে সরকারের কাছে তারা কিন্তু আবেদন করবার পর ৩০শে অক্টোবর পর্যন্ত আরো ১ মাস কিন্তু বেসরকারি পর্যায়ে চাল আমদানির সময়সীমা বাড়িয়েছে সরকার। এর মধ্য দিয়ে কিন্তু যারা ব্যবসায়ী রয়েছে তাদের মধ্যে একটা স্বস্তি ফিরেছে, কারণ তারা ভারত অভ্যন্তরে অনেক ব্যবসায়ীদের সাথে কথা দিয়েছেন এবং সেখানে অনেক চাল বোঝাই ট্রাক অপেক্ষা করছেন, সেগুলো সময় মতো হয়তো প্রবেশ করবে সেই আশা কিন্তু তারা নিয়েই কিন্তু এখন কাজ করছেন এবং ব্যস্ততা বেশ জোরসোর ভাবে চালিয়ে যাচ্ছেন। এবং আমরা দেখছি যে প্রতিদিন প্রায় ৫০ থেকে ৬০ ট্রাক চাল ভারত থেকে এই বন্দর দিয়ে কিন্তু আমদানি হচ্ছে এবং আমদানিকৃত চালগুলো বন্দরে অভ্যন্তরে রেখেই কিন্তু যারা ব্যবসায়ী রয়েছেন তারা বিক্রি করছেন এবং চাহিদাও বেশ রয়েছে। আমরা দেখছি বিশেষ করে শম্পা কাটারি, স্বর্ণা ৫, ৪০-৯৪ এবং মিনিকেট জাতের যে চালগুলো রয়েছে সেই চাল এই বন্দর দিয়ে আমদানি হচ্ছে এবং আমদানিকৃত এইসব চাল ৪৯ থেকে প্রায় ৬৫ টাকা কেজি ধরে মান বেঁধে বিক্রি হচ্ছে। যেমন আমরা দেখছি যে স্বর্ণা ৫ জাতের যে চাল রয়েছে সেটা ৪৯ টাকা থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং সবচেয়ে ভালো চিকন জাতের যে চাল শম্পা কাটারি সেটি বিক্রি হচ্ছে ৬৫ টাকা কেজি দরে। তবে আরেকটি বিষয় সাজিদ আপনাকে আমি জানিয়ে রাখি যে পূজার যেহেতু ৮ দিন ছুটি থাকার কথা ছিল, তবে চাল যেহেতু আমদানি করতে হবে, চাল আমদানির সময়সীমা একটা বেঁধে দিয়েছে সরকার, যার কারণে দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত নিয়েই কিন্তু আরো ২ দিন ছুটি কমিয়ে আনা হয়েছে। ফলে আজ থেকে যেটি বন্ধ হবার কথা ছিল সেটি কিন্তু আগামী রবিবার আমদানি হওয়ার পর এই বন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ হবে এবং ২ দিন কিন্তু কমিয়ে ৬ দিন আমদানি রপ্তানি কার্যক্রম এই বন্দরে বন্ধ থাকবে। সাজিদ, এই ছিল আমার কাছে হিল স্থলবন্দর থেকে চাল আমদানি ও দরদাম নিয়ে সর্বশেষ পরিস্থিতি। হিলি স্থলবন্দর থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী সোহেল রানা।